وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا. الله أكبر. وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে কণ্ঠ উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার গাবতলী উপজেলার ময়নাতলা যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পাড় কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব দৌলতুজ্জামান সরকার, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, যার মাঝে অনেক সৃজনশীলতা বিদ্যমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা আব্দুল বারী রশিদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নূর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, রোজা তো অনেক আগেই চলে গেছে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এলাকায় প্রধান বক্তা কি 12টায় ওঠে নাকি এরকম? 11:30 ওঠে। জি, আমাদের কপালে এরকমই আসে ম্যাক্সিমাম, মানে সব কাজ শেষে এমন সময় আমাদের দেয় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায়। তো এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কথা শুরু করতে পারি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলে ইনশাআল্লাহ। গতকালকে এই সময় মাহফিল শেষ আর আজকে এই সময় শুরু। দেখা যাক আপনি যদি আমাকে সময় দিতে চান আমি দিতে প্রস্তুত আছি। দেখা যাক, জোরে বলে ইনশাআল্লাহ। কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন, যিনি কথা বলেছেন, তার ওয়াজের পরে কি আমি ওয়াজ করতে পারবো তো? খুব সুন্দর তার বাচন ভঙ্গি, তার প্রেজেন্টেশন, উপস্থাপনা অনেক সুন্দর। সামনে আর বেশি না বলি, রাসূল মানা করে দিয়েছেন বেশি বলতে। তো আল্লাহ তুমি তার কথায়, আমলে, বচনে, সব কিছুতে তুমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুব কাছাকাছি। আমি ওর চাইতে একটু বয়সে বড় হব, কিন্তু এখন সুরতে ও আমার বড়। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুব যে বেশি সময় নেব তা না, নাতি দীর্ঘ আমি কিছু কথা বলতে চাচ্ছি। কারণ আমার দেশে এই কালচার বন্ধ হওয়া উচিত। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন তো? কিন্তু মূলত বেশি হওয়া দরকার কি? আমলটা। আমলের ঝুড়ি যদি ফাঁকা থাকে শুনে লাভটা কি বলেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা তুমি করো না তা বলতে যাও কেন? আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য বলবো যতটুকু, শুনবো যতটুকু, তার চাইতে আমল হবে কম না বেশি? কম না বেশি? আমার নবীজি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। তিনি মাঝে মাঝে অনেক সময় লম্বা সময় চুপ থাকতেন। আবার জামিউল কালাম যাকে বলা হয়, আমার নবীজি শর্ট কথা বলতেন, কিন্তু সামান্য কথায় অনেক কথার রহস্য লুকানো থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলের নিয়তে যদি কোনো কথা শুনি তখন অল্প সময় যথেষ্ট হয়ে যায়। আর যদি এরকম মনে করি হুজুর আসলো, ঘন্টা চারেক ওয়াজ না শুনলে কি হয়, এরকম আছে না কিছু? আছে। এটা উচিত না। আমরা শুনবো কিসের নিয়তে বলেন তো? আমলের নিয়তে। তাহলে কাজে দেবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি ভূমিকায় যাচ্ছি না, সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাতুল ফুরকান থেকে শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার অভ্যাস অনুযায়ী। আমার এই প্রায় 24-25 বছরের এই মাহফিল অঙ্গনে, মাহফিলের এই মাঠে আমি এমন কোন মাহফিল নেই যে মাহফিল আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করিনি। জাস্ট একটা তেলাওয়াত দিয়ে শুরু করি এবং সে আয়াতকে সামনে রেখে ভাঙ্গা চোরা কিছু কথা আমি বলার চেষ্টা করি।
সেই গতানুগতিক ভাবে আমি সূরা ফুরকানের শেষ রুকু থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের পরিচয় আগে দিয়েছেন, তার বিশালত্বের কথা তিনি বলেছেন এবং তার বান্দাদের কিছু গুণ, বৈশিষ্ট্য, নেচার তুলে ধরেছেন। তো আল্লাহর বড়ত্বকে আমাদের জানা দরকার, আর আমরা যে আল্লাহর অনুগত বান্দা এটার সিমটম অনুযায়ী আল্লাহর বলে দেওয়া কিছু সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। বলেন সূরাতুল ফুরকান। আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন না তো? একটু উত্তর দিতে হবে। ফুরকান আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতের একটি শব্দকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি ফুরকান নামক কিতাব নাযিল করেছেন, যেন তিনি তার বান্দাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেন তিনি মানুষের দিকে ডাকতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই কিতাবের আরেকটা নাম জেনে গেলাম। আমরা সবাই জানি কিতাবের নাম হলো কোরআন। আবার এই কিতাবের নাম অনেকগুলো আছে, যেরকম হুদা।